দুঃখের সংবাদ হলো যে মায়ের পুজো 14 হাত মা তার মেলা শেয়ার করেছিলাম, সেই মায়ের গায়ে হঠাৎ আগুন লেগে মায়ের মূর্তি নষ্ট হয়ে যায়। রাত্রি 3টে নাগাদ এই ঘটনা ঘটে। তারপরে কিছুক্ষণ পরই আগুন লাগার মানুষ জানতে পেরেছিল ওখানকার। আমরা জানতে পেরেছি সকালবেলা, তো আমরা যেতে পারিনি। তাও মায়ের মেলা আবার হচ্ছে, ছোট করে পুজো হচ্ছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আবার মায়ের নতুন রূপ। এই গাইস, আমি টুবাই, তোমরা দেখছো মৌসুম টুবাই। তো একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ এসেছে, সেটা হলো যে 14 মায়ের পুজো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই মায়ের গায়ে কীভাবে বা আগুন লেগেছে সেটা বোঝা যায়নি। তো মায়ের মূর্তি পুড়ে গিয়েছে, মায়ের মাথা থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে। একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ হিলিবাসীদের জন্য, হিলিবাসীদের কাছে এটি খুবই দুঃখের। তো আবার নতুন করে মায়ের মন্দির পরিষ্কার করে মাকে বিসর্জন দিয়ে নতুন করে পুজো হচ্ছে আজকে। তাই ভাবলাম মায়ের নতুন রূপ তোমাদের সঙ্গে দর্শন করাই। অত বড় মা তো এত তাড়াতাড়ি তৈরি হয় না, তাই ছোট মায়েরই পুজো হচ্ছে। তো চলো শেষ পর্যন্ত দেখো, আশা করি মায়ের নতুন রূপ তোমাদেরও ভালো লাগবে। তো মেলা হবে, তোমরা সবাই এসে মাকে দেখে যাও। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করো। দুঃখের হলো মাকে আমরা নতুন রূপে আবার খুঁজে পেয়েছি। তো চলো মাকে আমরা নতুন রূপে দেখে আসি, তার সাথে মেলাটাও একবার ঘুরে আসি। তো এবার চলো দেখি মায়ের নতুন রূপ। বিয়াল্লিশ বছরে যা কোনোদিনও হয়নি তা এইবারই হয়েছে। এই এত বড় দুর্ঘটনা সত্যি খুবই কষ্টের, কিন্তু এই মাকে দেখেও আমাদের সবার মন ভরে গিয়েছে। মা আমাদেরকে ছেড়ে গেলেও আবার ফিরে এসেছে আমাদের কাছে। মেলায় গিয়ে গেম খেলে একটু ভাবলাম বড় লোক হবো, কিন্তু বড় লোক আর হতে পারলাম না। উল্টে এই কাকুটাকে আমার দাদা 20 টাকা দিয়েছে, 20 টাকাতে গেমটা খেলা হয়েছে, কিছুই পাইনি। কাকুটা যখন দেখছিল যে লাস্টের দিকে প্রায় 2-1 পরে, তখন কাকুটার মুখ শুকিয়ে গিয়েছিল, কিন্তু যেই দেখলো যে হলো না, তখন বিশাল বড় একটা স্মাইল দিয়ে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার দাদা হচ্ছে ওখানে হিসাব করছে, আমিও দেখছি কত নম্বর লাগবে, কত খেলতে হবে, কিন্তু হিসেব করে কোনো লাভ হলো না। লাগতো 2 বা 1 বা 6, কিন্তু পড়ে গেল 4।
মেলা শেষে বাড়ি ফেরার পথে বিশাল জ্যামে পড়ে গিয়েছিলাম। টোটোর মেলা জ্যাম হয়ে গিয়েছিল, কারণ যেখানে মেলা হচ্ছিল তার পাশেই একটা বিয়ে বাড়ি ছিল। তো বাস ঢুকিয়ে দিয়েছিল রাস্তার মাঝখানে, আর গাড়ি বেরোতে পারছিল না। সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিল বাড়ি ফিরতে। তো একটা চিকন রাস্তা দিয়ে যেতে হয়েছিল, আর দুটো বাস ঢুকেছিল। সেই জন্য এতটাই জ্যাম হয়ে গেছিলো যে অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছে। আর এত টোটো, মাকে দেখতে আসার জন্য অনেক দর্শনার্থী এসেছিল, সেই জন্য এত ভিড়।